প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফাইন্যান্সিয়াল ম্যাথমেটিক্সের অনলাইন লেকচারে সকলকে স্বাগত। আজকে আমরা সিম্পল ইন্টারেস্টের একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল নিয়ে আলোচনা করব। এখানে জেসিকা বোরোড $1,500 from her credit union on August 16. Interest on the loan calculated on the unpaid balance is charged to her account on first of each month. অর্থাৎ এটা প্রত্যেক মাসের শুরুতে ইন্টারেস্ট ক্যালকুলেশন করা হবে। দ্যাট মিন্স আমরা এটাকে বলতে পারি এটা একটা মান্থলি লোন। জেসিকা মেড পেমেন্ট $300 অন সেপ্টেম্বর 17, অর্থাৎ সেপ্টেম্বরের 17 তারিখে সে $300 পে করে অন a payment of 500 on October 7, অক্টোবরের সাথে সে $500 পে করে a payment of 400 on নভেম্বর 12, নভেম্বরের 12তে $400 and repaid the balance on the December 15, অর্থাৎ তার যে $1500 ছিল সেটার বাকি পেমেন্টটা সে ডিসেম্বরের 15তে করে। The rate interest on the loan on August 16 was 12% per annum, অর্থাৎ rate was charged to 11.5% on September 25, 12.5% on November 20. Calculate the interest payment required and the total interest paid using exact time, exact interest. তার মানে হচ্ছে আমাদের যে টাইমটা আছে সেটা এক্সাক্ট ধরতে হবে প্রত্যেকটা দিন সহ, অর্থাৎ এখানে 30 দিনের মাস 30 দিনে হিসাব হবে, 31 দিনের মাস 31 দিন হিসাব হবে, 28 দিনের ফেব্রুয়ারি মাস 28 দিন হইলে 28 হিসাব হবে, আবার লিপ ইয়ারের ক্ষেত্রে 29। আমরা এটা এক্সাক্ট টাইমের উদাহরণে অর্থাৎ এক্সাক্ট টাইমের লেকচারে আমরা দেখেছিলাম। এরপরে এক্সাক্ট ইন্টারেস্ট হিসেব করা হচ্ছে অলওয়েজ 365 ডে হিসেব করে। তো এই ম্যাথটা সলভ করার জন্য প্রথমে আমরা একটা চার্ট তৈরি করে নেই। আমাদের হিসেবের সুবিধার্থে আমাদের চার্ট তৈরি না করলেও চলবে। আমরা প্রথম থেকে দেখলাম এখানে সেপ্টেম্বরের 17তে $300 পে করা আছে। তাহলে এই আমরা ধরে নিলাম এই $300 হচ্ছে সেপ্টেম্বরের 17তে, তারপরে $500 পে আছে হচ্ছে অক্টোবরের 7, তাহলে অক্টোবরের 7 $500 পে, নভেম্বরের 12তে হচ্ছে এই $400, তাহলে এই $400 লিখলাম। তারপরে বাকিটা রিপেড দ্য ব্যালেন্স অন ডিসেম্বর 15, এটা ডিসেম্বরের 15 তারিখে এই 15তে হচ্ছে রেস্ট অফ অল, অর্থাৎ বাকি যেটুকু আছে বাকিটা সে ডিসেম্বরের 15তে পে করে। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখা দরকার, এটা হচ্ছে ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেটটা কি অবস্থা, এটা হচ্ছে প্রথমে 12% হচ্ছে অগাস্ট 16তে, তাহলে লিখতাম 12%, এটাকে 100 দ্বারা ভাগ করলে হচ্ছে 0.12, তারপরে 11.5% এটা হচ্ছে সেপ্টেম্বরের 25-এ, তারপরে পরে আছে হচ্ছে 12.5% অন নভেম্বর 20। তাহলে আমরা জাস্ট মনে রাখার সুবিধার্থে আলাদা চার্ট করে নিলাম। এটা আমাদের সলিউশনের অংশ না করলেও চলবে। এবার আমরা এক্সাক্ট ইন টাইম এবং এক্সাক্ট ইন্টারেস্ট নিয়ে একটা ক্যালকুলেশন চার্ট তৈরি করি। তো প্রথমে এটা যেহেতু প্রত্যেক মাসে হিসেব করা হবে মাসের শুরুতে, তাহলে আমরা অগাস্টের শুরু থেকে এই অগাস্টের শুরু থেকে যেহেতু তার লোনটা শুরু, এই অগাস্টের শুরু থেকে অগাস্ট মাস এবং সেপ্টেম্বরের 1 তারিখে এসে লোন আউটস্ট্যান্ডিং ব্যালেন্সের উপর লোন তার ইন্টারেস্ট ক্যালকুলেশন করা হবে। লোনের আউটস্ট্যান্ডিং ব্যালেন্স অর্থাৎ সেপ্টেম্বরের 1 তারিখ পর্যন্ত সে কোনো পেমেন্ট করে নাই, যার জন্য তার 1500ই থাকবে আউটস্ট্যান্ডিং ব্যালেন্স। তাহলে এই অগাস্ট 16 থেকে সেপ্টেম্বরের 1 পর্যন্ত, অগাস্টের 16 থেকে 31 পর্যন্ত হচ্ছে 15 দিন, আর সেপ্টেম্বরের 1 মিলে হচ্ছে এখানে দিন 16 দিন। তাহলে আমরা জানি সূত্র হচ্ছে ইন্টারেস্ট আই ইকুয়াল হচ্ছে পি আর টি। তাহলে আই ইকুয়াল পি আর টি অনুযায়ী পি এর ভ্যালুটা 1500 আর এর ভ্যালুটা হচ্ছে 0.12, যেহেতু অগাস্ট 16 থেকে এই সেপ্টেম্বরের 25-এর আগ পর্যন্ত এটা 12%, অর্থাৎ 0.12। তাহলে এই আর এর ভ্যালু বসালাম, আর টি এর ভ্যালুটা আমরা জানি টি এর সূত্র ছিল দুটো, একটা হচ্ছে নম্বর অফ
অফ ডেজ ডিভাইডেড বাই 365, এটা হচ্ছে এক্সাক্ট টাইম, এক্সাক্ট টাইমের ক্ষেত্রে বা এক্সাক্ট ইন্টারেস্টের ক্ষেত্রে। আর আরেকটা হচ্ছে নম্বর অফ ডে ডিভাইডেড বাই হচ্ছে 360, এটা হচ্ছে অ্যাপ্রক্স, অর্থাৎ অ্যাপ্রক্সিমেট টাইম। যখন আমরা অ্যাপ্রক্সিমেট ইন্টারেস্ট ক্যালকুলেশন করব তখন এরকম 360 দিয়ে, অর্থাৎ ব্যাংকার্স রুলের ক্ষেত্রে এই ডিভাইডেড 360 হবে। আর অন্যগুলোর ক্ষেত্রে হবে, যেহেতু এটা প্রশ্নেই বলা আছে এক্সাক্ট টাইম এক্সাক্ট ইন্টারেস্ট দিয়ে ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ আমরা যে 2 নাম্বার জিনিসটা দেখেছিলাম কানাডাতে ইউজ হয় ব্যাংকার্স রুলটা ইউএসএ তে, আর এই রুলসটা হচ্ছে এক্সাক্ট টাইম এক্সাক্ট ইন্টারেস্ট, এটা কানাডাতে ইউজ হয়। তাহলে এই 16 ডিভাইডেড বাই 365 করলাম, নম্বর অফ ডে 60 ডে, আর হচ্ছে 365 বসাইলাম, ইকুয়াল টু হচ্ছে 7.89 ইউএসডি। তাহলে এটাই হবে আমার সেপ্টেম্বরের 1 তারিখের ইন্টারেস্ট, $7.89। এখন আমরা ইন্টারেস্ট ক্যালকুলেশন করব সেপ্টেম্বরের 1 থেকে অক্টোবরের 1 পর্যন্ত, অর্থাৎ এই 1 মাসের জন্য ইন্টারেস্ট ক্যালকুলেশন করব। তাহলে এখানে যেহেতু সেপ্টেম্বরের 17 তারিখে সে একটা পেমেন্ট করছে, তার মানে এই 17 আগ পর্যন্ত আমার ইন্টারেস্ট হিসেব করে নিতে হবে, কারণ এই 17 তারিখ থেকে আমার আউটস্ট্যান্ডিং ব্যালেন্স থেকে 300 টাকা কমে যাবে। তাহলে এই জন্য আমি 17 আগ পর্যন্ত হিসেব করে নিচ্ছি, যদিও আমাদের সেপ্টেম্বর 1 থেকে অক্টোবরের 1 পর্যন্ত হিসেব করার কথা ছিল। তাহলে এই সেপ্টেম্বরের 1 থেকে সেপ্টেম্বরের 17 পর্যন্ত এই 16 দিনের ইন্টারেস্ট আমরা হিসেব করব। কেন 16 দিন? কারণ আমরা এই সেপ্টেম্বরের একটা প্রথম গত টার্মের সাথে হিসেব করে ফেলছি এক দিনটা। তাহলে 2 থেকে 17 পর্যন্ত এখানে 16 দিন। এই 16 দিনের আউটস্ট্যান্ডিং ব্যালেন্স এখনো কমে নাই, কারণ সেপ্টেম্বরের সে 17তে পে করছে। 17 এর পর থেকে এই আউটস্ট্যান্ডিং ব্যালেন্সটা 300 টাকা কমে যাবে। তাহলে এখানে এখন পর্যন্ত 12% ইন্টারেস্ট আছে। তাহলে এই 12% ইন্টারেস্ট দিয়ে পিআরটি সূত্র অনুযায়ী আমার আরেকটা ইন্টারেস্ট ক্যালকুলেশন করা হয়েছে, সেটা হচ্ছে $7.89। তাহলে এবার আসি সেপ্টেম্বরের 17 থেকে, এবার আসি এখানে আমরা অক্টোবর করার কথা, অক্টোবরের 1 তারিখ পর্যন্ত করার কথা সেপ্টেম্বরের 17 থেকে। কিন্তু আমরা কেন 25-এ ডিভাইড করে দিলাম? কারণ 25 এর পর থেকে আবার হচ্ছে ইন্টারেস্ট রেটটা 11.15% হয়ে গেছে। অর্থাৎ 25 তারিখে যেহেতু ইন্টারেস্ট রেটটা চেঞ্জ হয়ে গেছে, তার পরবর্তী সময়গুলোর জন্য 11.5 দিয়ে ক্যালকুলেশন হবে। তো সেই জন্য সেপ্টেম্বরের 25-এ আরেকটা ডিভাইডার টেনে এই 8 দিনের জন্য আমরা হিসেব করে নিব। এই 8 দিনের ক্ষেত্রে আমার ব্যালেন্স কত হবে? 17 তারিখে যেহেতু সে $300 পেমেন্ট করে দিছে, তাহলে এই সেপ্টেম্বরের 25 পর্যন্ত এসে কত টাকার হিসাব হবে? 1500 বিয়োগ $300, তাহলে হচ্ছে আউটস্ট্যান্ডিং ব্যালেন্স $1200। এইটা হবে $1200 12% এ ক্যালকুলেশন। তাহলে আই সমান পি আর টি সূত্র অনুযায়ী পি এর ভ্যালু 1200, 0.12, আর হচ্ছে দিনটা হচ্ছে 8 ডিভাইডেড বাই, এটা যেহেতু এক্সাক্ট আগেই বলছিলাম 365 ইকুয়ালস টু হচ্ছে 3.16। এবার আসি সেপ্টেম্বরের 25 থেকে অক্টোবর 1 পর্যন্ত, এটা এটা ক্যালকুলেশন হবে হচ্ছে 11.15%। কারণ এই সেপ্টেম্বরের 25-এ আমরা দেখছি, চার্ট করে নিছি আমরা বোঝার সুবিধার্থে, এই সেপ্টেম্বরের 25-এ যেহেতু 11.5% ডিক্লেয়ার হয়ে গেছে, তাহলে এই এর পর থেকে বাকি সময়গুলোর জন্য 11.5, অর্থাৎ পরের যে পার্সেন্ট বাড়া কমার আগ পর্যন্ত। তাহলে এইটুকুতে হচ্ছে আউটস্ট্যান্ডিং ব্যালেন্স 1200 দিলাম পি এর ভ্যালু, আর হচ্ছে এখানে আর এর ভ্যালু 0.115, টি এর মানটা 6 দিলাম, 6 আর হচ্ছে ডিভাইডেড বাই 365 ইকুয়ালস টু 2.27। এটুকু ক্যালকুলেশন হইলো। এবার আমরা যেহেতু অক্টোবরের 1 পর্যন্ত ক্যালকুলেশন করে ফেলছি, এই তিনটা টার্ম যোগ করে, এই তিনটা ব্যালেন্স যোগ করে যেটা হবে সেটা হচ্ছে আমার অক্টোবরের ইন্টারেস্ট হিসেবে, অক্টোবর 1 তারিখে যে ইন্টারেস্ট হবে 7.89, 3.16, 2.27, এই তিনটা অ্যামাউন্ট মিলে হচ্ছে 13.32। এবার হচ্ছে আবার আরেকটা মাসের ক্যালকুলেশন শেষ।
এবার পরবর্তী হিসাবটা সাধারণভাবে অক্টোবরের 1 তারিখ থেকে নভেম্বরের 1 তারিখ পর্যন্ত করার কথা, কিন্তু আমরা মাঝখানে ডিভাইড কেন দিলাম, এখানে হচ্ছে অক্টোবরের 1 তারিখ থেকে 7 তারিখে কেন ডিভাইড দিলাম, কারণ এই 7 তারিখে একটা পেমেন্ট হয়েছে, অক্টোবরের 7 তারিখে একটা $500 পেমেন্ট। তার মানে হচ্ছে এর পরবর্তীতে অক্টোবরের এই 7 তারিখের পরবর্তীতে হিসাবটা জাস্ট $500 কমে, অক্টোবরের 8 তারিখ থেকে আইসা আমার আউটস্ট্যান্ডিং ব্যালেন্সটা 1200 থেকে 500 কমে যাবে। সেই জন্য আমরা অক্টোবরের সাথে আরেকটা ডিভাইড দিলাম, দেওয়ার পরে এখানে হচ্ছে 6 দিনের জন্য এখনো পর্যন্ত $1200 আছে, এটা 11.5% ক্যালকুলেশন করব। সেই অনুযায়ী পিআরটি সূত্র দিয়ে আমরা ইন্টারেস্ট ক্যালকুলেশন করলাম, করার পরে এখানে আইসা এবার অক্টোবরের 7 থেকে যখন আমরা নভেম্বরের এক টার্মে করে ফেলার কথা, অক্টোবর 1 থেকে নভেম্বর 1, কিন্তু মাঝখানে এই 7 ডিভাইডটা কেন আসলো, কারণ এই 7 তারিখে এসে $500 পেমেন্ট হয়েছে। এই $500 পে হওয়ার পরে এটা মাইনাস হয়ে জাস্ট এই আউটস্ট্যান্ডিং ব্যালেন্স $700 হয়ে যাবে। তাহলে দ্বিতীয় ধাপের জন্য অক্টোবরের 7 থেকে নভেম্বরের 1 পর্যন্ত 25 দিন, এই 25 দিনে ইন্টারেস্ট ক্যালকুলেশন হইল। এবার আমরা দেখি পরবর্তীতে আমরা হিসেব করব, এই টার্মে হিসেব করে ফেলার কথা একসাথে, আমাদের যদি মাঝখানে কোনো পেমেন্ট না হইতো, ইন্টারেস্ট রেট কমতো না বাড়তো, তাহলে আমরা একসাথে নভেম্বর 1 থেকে ডিসেম্বর 1 পর্যন্ত হিসেব করে ফেলতাম। যেহেতু নভেম্বর 12-তে এদিকে দেখলাম আমরা নভেম্বর 12-তে $400 পেমেন্ট আছে, তার মানে নভেম্বর 12-র আগ পর্যন্ত আমার হিসেব করে ফেলতে হবে আগের আউটস্ট্যান্ডিং ব্যালেন্স দিয়ে, অর্থাৎ এই 700 দিয়ে আমার নভেম্বর 12 পর্যন্ত হিসেব করে আমরা পাইলাম হচ্ছে 2.43। তারপরে নভেম্বর 12-র পরে যেহেতু এই 700 থেকে এখানে মাইনাস হয়েছে $400, এই 700 থেকে $400 বিয়োগ যাওয়ার পরে আমার $300 আউটস্ট্যান্ডিং এর উপরে বাকি পিরিয়ডের ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে। এখন কথা হচ্ছে এখানে কেন আবার নভেম্বর 20-এ ডিভাইড করে দিলাম, আলাদা সেকশন করে দিলাম, কারণ নভেম্বর 20-এর পরে আবার ইন্টারেস্ট রেট আবার 12.5% হয়ে গেছে। তো যার জন্য আমরা নভেম্বর 20-এ আলাদা একটা সেকশন করে এই 8 দিনের জন্য $0.76 ইন্টারেস্ট হিসেব করলাম। এরপরে এবার নিয়ম অনুযায়ী নভেম্বরের 20 থেকে ডিসেম্বরের 1 পর্যন্ত এই 11 দিনের জন্য আউটস্ট্যান্ডিং ব্যালেন্স কমে নাই 300, এটা হচ্ছে ইন্টারেস্ট বাড়ছে 12.5% দিয়ে ইন্টারেস্টটা পাওয়া গেল হচ্ছে 1.13। তাহলে আমরা এখানে ডিসেম্বর 1 ইন্টারেস্টটা হবে, ইন্টারেস্টটা ক্যালকুলেশন করে ফেলি, এই একটা অ্যামাউন্ট, দুইটা অ্যামাউন্ট, এই তিনটা অ্যামাউন্ট যোগ করে আমরা ডিসেম্বর 1 এর পেমেন্ট হিসেবে $4.32 পেমেন্ট করব, $4.32 এই ডিসেম্বর 1 এর জন্য পেমেন্ট করার পরে এবার সে সম্পূর্ণ টাকা, আমরা প্রশ্নে পড়েছিলাম সম্পূর্ণ টাকা সে কখন পরিশোধ করে, ডিসেম্বরের 15 তারিখে। রিপেড দ্য ব্যালেন্স অন ডিসেম্বর 15, অর্থাৎ সে বাকি সব টাকা রেস্ট অফ অল, অর্থাৎ বাকি টাকাটুকু সে ডিসেম্বরের 15-তে পে করে। তাহলে এই ডিসেম্বরের 15 পর্যন্ত এই 14 দিনের জন্য ইন্টারেস্ট হবে, অর্থাৎ $300 সে এই ডিসেম্বরের 15-তে পে করে। তার মানে 15-র আগ পর্যন্ত সময়ের জন্য ডিসেম্বরের 1 থেকে 15 পর্যন্ত সময়ের জন্য ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে 14 দিনের। তাহলে পিআরটি সূত্র অনুযায়ী পি এর ভ্যালু 300 আর এর ভ্যালু 0.125, এরপরে নাম্বার অফ ডে হচ্ছে 14 ডিভাইডেড বাই 365 ইকুয়ালস টু হচ্ছে 1.14। তাহলে আমাদের টোটাল তার এই টার্মে ইন্টারেস্ট হচ্ছে প্রত্যেকটা মাসের যে ইন্টারেস্ট আমরা পেয়েছি এই চারটা অ্যামাউন্ট যোগ করার পরে 34.75। আমাদের আজকের লেকচার এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।